নমস্কার, আমি সুদীপ্তা ঘোষ শ্রেয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। ২৫-২৬ সেশনে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১০২৪তম স্থান অধিকার করেছি এবং বর্তমানে নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। অ্যাডমিশন জার্নিতে সম্পূর্ণ বাংলার জন্য ভরসার জায়গা ছিল সিনহা স্যার। উনি বেসিক থেকে জিনিসগুলো পড়াইতেন এবং খুব ভালো করে ক্লিয়ার করতেন বলে এটার জন্য আলাদা করে কোনো বই পড়া লাগতো না। শুধু স্যারের যে পিডিএফ থাকতো সেই পিডিএফটা পড়লে এবং এমনি প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যেত এবং এর মাধ্যমে আমি যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাতে সর্বোচ্চ মার্ক অর্জন করতে পেরেছি। ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমি স্যারের কাছে বাংলা পড়ি, এতে করে আমি এইচএসসিতে অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পেরেছি। এইচএসসির জন্য আমি স্যারের উপর আমার পূর্ণ ভরসা ছিল এবং অ্যাডমিশন টাইমও আমি স্যারের কাছেই পড়েছি। আমি কোনো অফলাইনে কোচিং করি নাই, আমি অনলাইনে শারীরিক অসুস্থতার জন্য আমি মূলত অনলাইনেই কোচিং করেছি এবং অফলাইনে এক্সাম ব্যাচে পড়তেছিলাম, যদিও ১-২টা পরীক্ষা দিচ্ছি, তারপরেও অসুস্থ হয়ে গেছিলাম এবং লাস্ট ১৫ দিন আমি কিছুই পড়তে পারি নাই এই অসুস্থতার জন্য। ঢাকা ভার্সিটির আগে ১৫ দিন অসুস্থতা মানে এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু যেহেতু আমি স্যারের কাছে বাংলা পড়ছি, আমার বাংলারও এখানে একটা খুব স্ট্রং জায়গা আগে থেকেই ছিল যে বাংলা নিয়ে আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আর যাই হোক বাংলা আমার লাস্ট টাইমে না পড়লেও হবে, কারণ আমার বেসিক ক্লিয়ার। আমি রিটেনের প্রস্তুতি না নিয়েও পরীক্ষার হলে গিয়েছিলাম, আমার এখনও মনে আছে। বাট স্যার সবসময় বলতো যে ক্লাসে তো আর বলতো যে এখন যেটা পড়তেছে এর মাধ্যমেই রিটেনের প্রস্তুতি হয়ে যাইতেছে, আলাদা করে রিটেনের জন্য আর কিচ্ছু পড়া লাগবে না। তো শারীরিক অসুস্থতার জন্য যখন ১৫ দিন না পড়ে পরীক্ষার হলে যাই, তো স্বাভাবিকভাবেই খুব নার্ভাস ছিলাম। বাট যখন আমি বাংলা প্রশ্নটা দেখছি, বাংলা প্রশ্নটা আমার কাছে অতটা কঠিন মনে হয় না, কিন্তু আমি এখন শুনে আমার সব ফ্রেন্ডরা বলে যে বাংলা প্রশ্ন নাকি অনেক কঠিন হয়েছে। এটা ওদের কাছে কঠিন এই জন্যই হয়েছে যে আমি এটা দেখছি, আমি অনলাইনে কিছু প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম, আমি ক্লাস করছি, যেহেতু অনলাইনে আমি সব প্রস্তুতি গ্রহণ করেছি, তাই আমি ১-২টা কোর্স বেশি কিনছিলাম। তো আমি সেই ক্লাসগুলোর সাথে স্যারের ক্লাস তুলনা করেছি এবং দেখলাম যে সবাই খুব শর্ট টেকনিক দেয়, এটা কিন্তু ওই টেকনিক মনে রাখার জন্য লাস্টে যে আরও টেকনিকই করতে হয় এবং লাস্ট পর্যন্ত একদম ফলাফল শূন্যই আসে। বাট স্যার যেভাবে পড়ায় একদম বেসিক থেকে একদম সব কিছু ব্যাখ্যা করে ভেঙে ভেঙে পড়ায়, এভাবে পড়লে যখন পড়বো তখন হয়তো একটু মনে হতে পারে যে এত কেন পড়তেছে, সবাই তো খুব শর্টকাটে অনেক কিছুই শিখে ফেলতেছে। বাট যখন পরীক্ষার হলে যাব, পরীক্ষার যখন স্যার অনেক ভিতর থেকে প্রশ্ন পড়বে, তখন যদি শর্টকাট দিয়ে আমরা সেটা করতে চাই তখন হয় না আসলে। তাই আমার অনুরোধের প্রতি আমার ছোট্ট একটি পরামর্শ থাকবে, সময় নষ্ট না করে এখনই স্যারের কোর্সে ভর্তি হয়ে যাও। আশা করি স্যারের কাছে পড়ার মাধ্যমে তোমার বাংলা ভীতি দূর হবে এবং বাংলায় সর্বোচ্চ নাম্বার তুমি ক্যারি করতে পারবে। যে কোনো ভার্সিটি বলো, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি সহ যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা তুমি দিতে যাবা, দেখবা আর যেই প্রশ্নই তোমার কঠিন লাগুক না কেন, বাংলা প্রশ্ন কখনোই কঠিন লাগবে না। মনে হবে এগুলো তো আমি পড়েই আসছি, স্যার তো আমাকে এগুলো পড়াইছি। যত কঠিন প্রশ্ন করুক, যত ভিতর থেকে প্রশ্ন করুক, যত বেসিক থেকে প্রশ্ন করুক না কেন, তুমি সব প্রশ্নেরই সুন্দর উত্তর দিতে পারবে। ধন্যবাদ।